হ্যালো ফুটবল ফ্যান্স। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কাল মাঠে নামছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে গ্রুপে শেষ ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। তবে এই ম্যাচটিতে তারা মেসি এবং লিওনেল স্কলোনি কাউকেই পাচ্ছে না। গেল ম্যাচে চিলির বিপক্ষে ডান পায়ে হালকা চোট পেয়েছেন মেসি। এছাড়া সেই ম্যাচটিতে খেলার জন্য ফুল ফিট না থাকা সত্ত্বেও তিনি পুরো 90 মিনিট পর্যন্ত খেলেছেন, যার কারণে কাল পেরুর বিপক্ষের ম্যাচটিতে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না লিওনেল স্কলোনি। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পূর্ণ ফিট মেসিকে দলে চান তিনি, যার ফলে তাকে পেরুর বিপক্ষের ম্যাচটিতে বিশ্রামে রাখা হয়েছে। এছাড়া ম্যাচটিতে লিওনেল স্কলোনিকেও আর্জেন্টিনার ডাগআউটে দেখা যাবে না, কারণ গেল ম্যাচে হাফ টাইমের পর লিওনেল স্কলোনি মাঠে দেরি করে আসেন। কনমেবলের নিয়মে 104 ও 145 নম্বর ধারায় বলা আছে, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার আগে প্রতিটি দলকে মাঠে উপস্থিত থাকতে হবে, এবং গেল ম্যাচে এই নিয়মটাই ভেঙেছেন স্কলোনি, যার কারণে কনমেবল তাকে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। শুধু স্কলোনিই নয়, এই একই কারণে নিষেধাজ্ঞায় পড়েছেন চিলির কোচও, এবং যার কারণে পেরুর বিপক্ষের ম্যাচটিতে ডাগআউটে দেখা যাবে না স্কলোনিকে। পেরুর বিপক্ষের ম্যাচটিতে মাঠে নামার আগে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচেই জয় পেয়েছে তারা, যার মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন দল হিসেবে তাদের পরবর্তী রাউন্ডে যাওয়াটা অনেকটা নিশ্চিত। পেরুর বিপক্ষে কাল ভোর 5:30টায় মাঠে নামবে আর্জেন্টিনা। যেহেতু মেসি এই ম্যাচটিতে খেলবেন না, তাই আর্জেন্টিনার একাদশেও কিছু পরিবর্তন আসবে। এছাড়া জানা গেছে লিওনেল স্কলোনি এই ম্যাচটিতে বেঞ্চের খেলোয়াড়কে বাজিয়ে দেখতে চান, যার কারণে শুরুর একাদশের বেশিরভাগ খেলোয়াড়কে এই ম্যাচটিতে রেস্টে রাখা হবে। পেরুর বিপক্ষের ম্যাচটিতে আর্জেন্টিনার গোলবারের নিচে থাকবেন ফ্রাঙ্কো আরমানি। ডিফেন্সে গঞ্জালো মন্তিয়ের, নিকোলাস ওটামেন্ডি, জার্মান পেজেলা এবং নিকোলাস ট্যাগলেফিকো থাকবেন। মিডফিল্ডে ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ এবং পেলাসিওসকে দেখা যাবে, এবং অ্যাটাকিং লাইন আপে ডিমারিয়ার সাথে লাউতারো মার্টিনেজ ও আলেসান্দ্রো গার্নাচো ম্যাচটি শুরু করবেন। এরকম একটা একাদশী পেরুর বিপক্ষের ম্যাচটিতে মাঠে নামাবেন লিওনেল স্কলোনি, যেখানে গার্নাচোকে এই প্রথমবার কোপা আমেরিকার কোনো ম্যাচে সুযোগ দিতে যাচ্ছেন তিনি। মেসি না খেললেও এই ম্যাচটিতে আর্জেন্টিনারই জয় পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আছে। এর আগে আর্জেন্টিনা পেরুর বিপক্ষে সর্বশেষ খেলা 5 ম্যাচে 3টিতেই জয় পেয়েছে এবং 2টি ম্যাচ ড্র হয়েছে, যার কারণে বলাই যায় যে এই ম্যাচটিতেও আর্জেন্টিনা পেরুকে খুব সহজেই পরাজিত করে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল খেলতে যাবে। বর্তমানে আর্জেন্টিনার জার্সিতে পুনরায় নিজের সেরা ছন্দটা দেখাচ্ছেন লাউতারো মার্টিনেজ। আর্জেন্টিনার হয়ে খেলা সর্বশেষ 3 ম্যাচে টোটাল 4 গোল করেছেন তিনি। এমনকি কোপা আমেরিকায় খেলা 2টি ম্যাচের মধ্যে প্রত্যেকটিতেই গোল পেয়েছেন তিনি। সর্বশেষ ম্যাচে চিলির বিপক্ষেও শেষ মুহূর্তে তার গোলেই জয় পেয়েছে আর্জেন্টিনা, এবং মেসির অনুপস্থিতিতে পেরুর বিপক্ষের ম্যাচটিতে লাউতারো মার্টিনেজকে আর্জেন্টিনার আক্রমণ ভাগের নেতৃত্ব করতে হবে। এছাড়া অ্যাঞ্জেল ডিমারিয়া ও তরুণ আলেসান্দ্রো গার্নাচো ম্যাচটিতে আর্জেন্টিনার আক্রমণ ভাগে গতি বাড়াবেন।